মা বাপের জন্য আমি যখন বাসায় থাকতাম আমার কাজের অফার দিত, একটু একটু জিন করতো। দর্শক, প্রায় রাত 1টা বাজে আনুমানিক রাস্তা দিয়ে একটি মেয়ে একা একা হাঁটছে। কি কারণে এই রাত 1টা বাজে এই মেয়েটি রাস্তায়, জানবো তার কাছ থেকে। চলুন দর্শক, আমরা জেনে আসি এই মেয়েটির কাছ থেকে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি আলিবাগে। তো এখন রাত প্রায় বাজে 1টা। এই 1টার সময় রাত্রে এই মেয়েটি রাস্তায় কি করছেন, আসলে সেই বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করব। আচ্ছা আপু, তোমার নাম কি? আমার নাম সৃষ্টি। সৃষ্টি, তোমার বাসা কোথায়? আমার বাসা শান্তিপুর 6 নাম্বার। শান্তিপুর, মানে দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি জামালপুর। জামালপুর। জামালপুর থেকে এই যে রাস্তায় আসো, মানে কিসের জন্য এই রাস্তায় আজকে? আজকে রাস্তা আমার বাপ মার জন্য। বাপার জন্য? কি মানে তোমার বাসায় কে কে আছে? আমার বাসায় ফেরেস্তা বন্ধন একটা ভাই আছে, আমার ফেরেস্তা বন্ধন 2টা বোন আছে। আমার তো একটু বড়, ওর 17 বছর। ও গার্মেন্টস করে, আমার ভাই ময়লার কাম করে, আমার বড় বোন বাসায় কাম করে, আমার মাও বাসায় কাম করে। আমার বাপায় পাপড় ব্যস্ত, আগে হোটেলেও কাম করতো। অসুখে পড়ে আবার কাম করে না, কাম করলেও ঘর ভাড়া দেয় না, বাজার টাকা দেয় না, বয়া বয়া খায় সব। আচ্ছা, এই যে তুমি বলছিলে যে আসলে বাবার কারণে আজকে আমি রাস্তায়, কেন বাবা তোমার সাথে কি করছে? আমার বাপে আমার খারাপ দিকে নজর দিকে টাকাইছে, এমনকি চেয়েছিল ভাইয়া। নিজের বাবা তোমাকে আসলে এইসব কিভাবে প্রস্তাব দেয়, এটা মানে ভাই আমি যখন ঘুমাইতাম রাত্রেবেলা, যখন সকাল হয়ে যেত, আমার মা যে যার মতন তো কামে যেত, তখন তো আমি আগে কামে যেতাম না, তখন আগে আমি মাদ্রাসায় পড়তাম। অন ভাই আমার ঘুমাইতে দোষী আমার বাপে আমার এইসব কথা বলছে। আমি আমার বাপের খালি একদিন তখন যখন আমি একটু বুঝতে পারতাম না, তখন আমার কিরমিন হয়েছে দেখে আমি বাপের বলছে, আব্বু আমার কিরমিন হয়েছে। আমার বাপে বলছে, মানে হ্যাঁ খারাপ জিনিসটা দেয়, বলছে মা এটা দিয়ে করলেই ভালো হয়ে যাবো গা। আমি আমার মারে বলছি, মা কী করবো, বাহাত দেয়, স্বামী তো কিছু করতে পারে না, আমার ভাই কী করবো, বাপ তো তাই কিছু করতে পারে। তোমাকে যখন এই তোমার বাবা এইসব অনৈতিক আসলে কাজের প্রস্তাব দিচ্ছে, তখন আসলে তুমি তোমার আম্মুর কাছে বলো নাই? আমি বলছি আমার আম্মু বলছে, খালি বলছে চুপ, অস্তকর মানুষ শুনে ফেলাইবো। হ্যাঁ রে, গালাগালি করছে না করছে, এটা তো আমি বাসায় ছিলাম না, কারণ আমি কামে যেতাম, গান তো মানে কাজের ভিতরেই যেতাম, তো তখন আমি জানি না এরা বলছে না বলছে। এই জন্য আমি শুনি নাই ভাই, যেটা শুনি না এটা বলবো কেন? আচ্ছা, এই যে এখন বাবাকে ছেড়ে বা মা বাবাকে সবাইকে ছেড়ে তুমি ঢাকায় আজকে কতদিন? আমি ঢাকা ছোটতে বড় হয়েছি ঢাকায়। দেশে যাই না, দেশে যাই তো 2 মাস 3 মাস থাকি না, 1-2 দিন থাকি আসি, আয়া পড়ি এই ঢাকায়। আজকে মনে হয় ছোটতে বড় হয়েছি কয়েক বছরের আমি নিজে জানি না, তুমি আমি যখন রোডের তন বেড়েছি 3 মাস। তো মা বাবাকে ছেড়ে বা ভাই বোনকে ছেড়ে আজকে 3 মাস হলেও রাস্তাঘাটে মানে থাকতেছো? হ্যাঁ, বাপ মাকে ভাই বোনের ছাইরা 3 মাস ধরে আমি রাস্তায় থাকতেছি। এই যে 3 মাস ধরে আজকে রাস্তায় থাকতেছো, এই যে পোলাপানের সাথে একসাথে থাকতেছো, একসাথে দেখছি এই যে তোমার হাতে একটা, এটা কি মানে আঠা, এই যে আঠা, এই আঠা নিয়ে আসলে তুমি যে এটা আসলে কি করো? এটা আসলে কি, মানে এটা মাত্র বড় ডিপ বলে 140 টাকা, ছোট হলে 80 টাকা। এটা খায় মানুষ, অনেক মানুষ আছে শখকে খায়, অনেক মানুষ আছে কষ্টে খায়, অনেক মানুষ আছে এই যে কেউ মরার জন্য ইচ্ছা করে খায়, সুইসাইড করার জন্য খায়, কেউ আবার সুখকে খায়। ঠিক আছে, আমি খাইছি আসছি, এটা আমি খাইছি আমার কষ্টে, আমার বাপের কারণে, যে আমি কারোর কাছে সেও ভালোবাসা পাই নাই। তাই এই জন্য আমি এটা খাইতেছি আমি 2 দিন ধরে। আজকে যে মানে এতদিন মানে বের হয়েছো বাসা থেকে, তোমার বাবা মা বা ভাই বোন তোমার কেউ কোনো খোঁজ খবর নেয় নাই? নিচে এমনকি ধরে লয়ে গেছে, ধরে আমার বাপের লাগে আমি থাকতে পারি নেবে, আমার বাপের অনাঙ্গ ঘরে থাকে। আমি মারে বলছি, মা আমার আব্বারে কও ভালো হইতে, আমি তো কি যে হ্যাঁ আগে যেমন লিস্কা চালায় সংসার চালাইতো ওরকম করতে, তাহলে মা আমি থাকবো। আমি বললাম হ্যাঁ, যদি এরকম যদি খারাপ নজর টাকায় মা আজকে এই কথাটা বলছে, কাল যে সে করবে না তার কোনো গ্যারান্টি আছে ভাইয়া? এই জন্য আমি নিজে বাইরে গেছি, আমার মারা বললাম। এই যে তোমার আরো একটা ভাই আছে আর একটা বোন আছে বললা, তাই সে 2টা বোন, সে 2টা বোন এবং ভাই কোথায় থাকে? সে বাসায় থাকে। তারা কিছু বলে না যে তোমার এইসব বাবা এইসব আসলে কাজগুলার অফার দেয় বা এইসব অনৈতিক কাজের জন্য তোমার এই করে? তো তোমার আরো যে 2টা বোন আছে বা ভাই আছে, তারা তোমার কিছু বলে না তোমার বাবারে? বলছে যে বাবা ও তো আমার ছোট বইনি, তাই না? তো তুমি মেয়ে হয়ে, তুমি বাবা হয়ে মেয়েকে এইসব কথা কেমন বলো? বাপের কথা বলে বাপে মিশাতা ঘুরাইলা, অন্ত পুরুষ মানুষ কথা কইব নগদে ঘুরাই লাইব, যেন আমি এটা বলি নাই।
কোন নারী জাত এটা তো মিশাদা বলবে না, নারী জাতের দিকে যেটা টাকায় সেটা তো নারী জাত বলবে। তো এই যে তুমি এখন এই যে রাস্তাঘাটে থাকো রাতে, তারপর এই যে ছেলেবেলের সাথে ঘুরো, তোমার আসলে মানুষ অনৈতিক বা কাজকামের জন্য মানে অফার করে না? বলে আমি রাজি হই না, কারণ কি লেবে আমি চাই যে নিজে চায়া খামো, এমনকি নিজে কাম করে খামো। ভাই কিছু মেয়ে আছে ভাই দেহ বিক্রি করে খায়, ভাই আমি এরকম চাই না যে আমি দেহ বিক্রি করে খাম। বিশ্বাস করুন ভাই, আমি যে 3 মাস রাস্তা ভাই নিজের কি ভাই আসবন্ত না, নিজের কিছু কিছু বিক্রি করিও নাই, কারোকে বলিও নাই। যে বলছে তারা বলছে মামা তুমি ওরকম মালা মা বোন দিছে, তুমি ইচ্ছা করলে তোমার মারে বলতে পারো বিয়ে করবা, তাহলে আবার তুমি একটা মেয়ের বয়সে বা বাবার বয়সে এ কথাটা বলছো। এলে আমি বলতাম, গালাগালি করতাম। কয়জনে কাটকানি যায় বা কয়জনের এই গালাগালি করান যায়, তো অনেক মানুষ মেয়ে লোক রাস্তাঘাট থাকলে এটা বলবে, এটা বলারই কথা স্বাভাবিক। তো এই যে তুমি এই যে ছেলেবেলের সাথে ঘুরো, ডেন্ডি খাও বা এই যে আটা খাও, তো তোমার এই যে রাতের রাস্তাঘাটে থাকো, তাই এই ছেলেবেলে তোমার সাথে আসলে মানে না হ্যাঁ আমার সাথে থাকে না, হ্যাঁ রাত্রে তুমি একা থাকো? একা মানে আমি একা থাকি, তাও সেফ জায়গায়, যে জায়গায় দেখি আমার সেফ, আমার মতন সেফ থাকি এই জায়গায় আমি থাকি। আর তাছাড়া আমি তো পল্লিমা আছে না, পল্লিমা স্কুলে এনে দূরা বাসায় কাম করি, সিঁড়ি ঝাড়ু দিয়ে সিঁড়ি পুছে দেয়, এই আমার কাম। আমার প্রত্যেক মাসে 2,000 টাকা করে দেয়। আমি ছোটো দেখে আমি তো বুঝি না কামের বেতন কত মাস শেষে। আমি গার্মেন্টস করছি, গার্মেন্টস করে তা না, সুতা কাটতে পারি, সব কিছু করতে পারি, কিন্তু আমি গার্মেন্টস করছি, গার্মেন্টসে বেতন পাইছি বাপ মা রাতে এক মাসে 2 মাসে। এখন যদি তোমাকে কেউ কাজের অফার দেয় বাসায়, তাই তুমি কি বাসায় কাজ করবা? হ্যাঁ আমার আজকে একটা ভাই অফার দিছে, বলছে যে বাসা বাড়ি কাম করতে। আমি বলছি যে কালকে রাত 10টার দিকে সেবাগ 4তলা মদন করলে এই জায়গায় কাম করুন সুরা বাসা। দর্শক আসলে আপনারা শুনলেন এই মেয়েটির কথা। আসলে এই প্রায় বয়স 12 থেকে হয়তো বা 14-15 বয়স হবে। এই বাবা অনৈতিক কাজকামের প্রস্তাব দেওয়াতে আসলে বাসায় একটি যদি মেয়েকে এরকম প্রস্তাব দেয়, সেই কারণেই আসলে মূলত আজকে রাস্তায় এই মেয়েটি। দর্শক এরকম যদি কোনো বাবা আসলে এইসব কাজ করার মানে থাকে, তাহলে আসলে আপনারাই বলুন যে আসলে কি করা উচিত। তাই তুমি আজকে থেকে এগুলো খাওয়াটা বাদ দাও। হ্যাঁ আমি আজকে তো বললাম তো ভাই মাইকের সামনে বলতেছি ইনশাল্লাহ নিজে ভালো হমু, অন্যজনের ভালো সাহায্য করবো। কেউ ভালো হোক বা না হোক, নিজে ভালো হলে জগৎ ভালো ভাইয়া, ঠিক আছে? আমি ভালো হম, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন আমি আল্লাহ তুমি দোয়া করি আল্লাহ আমি যেন কোরআন সব খতম দিতে পারি, খতম দেওয়ার জন্য সবার মুখে যেন আমি জবাবটা ফিরা দিতে পারি, সবার মুখের কথা জবাব ফিরা যেন আমি দিতে পারি, এই আশা করে আমি যেন কোরআন সব খতম দিতে পারি। দর্শক শুনলেন মেয়েটির কথা। যদি আপনাদের কোনো বাসা বাড়িতে আসলে কাজের জন্য লাগে, তাহলে এই মেয়েটিকে আসলে আপনারা মালিবাগ বা এই যে রাজারবাগ এই ভিতরেই পাবেন। দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।